ডব্লিউবিপি প্রিলিমস কনস্টেবল 2018 কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশন এতে আছে সমুদ্রগুপ্ত, অপশন বিতে আছে স্কন্দগুপ্ত, এটা হয়ে যাবে স্কন্দগুপ্ত। অপশন সিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডিতে রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত। তো এখানে কয়েকটি সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা কয়েকটি কিছু জেনে নেব। যে সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৈত্য নামে পরিচিত। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। স্কন্দগুপ্ত সম্পর্কে যদি আমরা তথ্য জানি, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যদি আমরা বলি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে আসেন। ফা হিয়েন ভারতে আসেন। প্রথম চন্দ্রগুপ্তের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয়। প্রকৃত অর্থাৎ প্রথম বা প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রথম নয়, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি এই প্রথম চন্দ্রগুপ্ত ইনি মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন। মহারাজা ধীরাজ উপাধি নেন। মহারাজা ধীরাজ উপাধি নেন। তো এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শাসক প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। চলে আসছি পরবর্তী প্রশ্নে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী দেশের সংখ্যা কটি? আগে আমাদের জানতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশ কটি? 5টি। কিন্তু এই 5টা দেশ কি কি? 5টা দেশ হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। চলে যাই পরবর্তী প্রশ্নে। কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল? অপশন এতে আছে পাস্কেল, অপশন বিতে আছে ফক্সপ্রো, অপশন সিতে আছে ফরট্রেন, অপশন সিতে আছে কোবাল্ট। তো এখানে আমাদের জেনে রাখতে হবে ফরট্রেন এটা হলো জন বাক্স দ্বারা তৈরি প্রথম উচ্চ স্তরের কোনো ভাষা। এছাড়াও কয়েকটি কম্পিউটারের ভাষা যদি আমরা বলি সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসা যাক। নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? অপশন এতে রয়েছে স্টেপটোকক্কাস, অপশন বিতে আছে স্ট্যাফিলোকক্কাস, অপশন সিতে আছে ল্যাক্টোব্যাসিলাস, অপশন ডিতে আছে সালমোনেলা। তো আমাদের কয়েকটা এখানে ইনফরমেশন জেনে নেওয়া যাক যে উপকারী ব্যাকটেরিয়া। উপকারী কোনগুলো? উপকারী হচ্ছে অ্যাজাটোব্যাক্টর ও ক্লস্ট্রিডিয়াম। এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে মাটিকে উর্বর করে। অ্যাজাটোব্যাক্টর আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এগুলো উপকারী ব্যাকটেরিয়া। অপকারী ব্যাকটেরিয়া তাহলে কি হবে? অপকারী যদি বলি আমরা, অপকারী হচ্ছে ভিব্রিও কলেরি এবং এটা কি রোগ সৃষ্টি করে? কলেরা রোগ সৃষ্টি করে, অপকারী ব্যাকটেরিয়া। এবং সালমোনেলা টাইফই যদি বলি আমরা, টাইফয়েড রোগ সৃষ্টি করে সালমোনেলা টাইফি। ব্যাকটেরিয়া আরেকটা ইনফরমেশন কি বলতো, ব্যাকটেরিয়ার দেহে বংশবিস্তারকারী ভাইরাসকে কি বলে বলতো? ব্যাকটেরিওফাজ বলে। ঠিক আছে, এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উপকারী ব্যাকটেরিয়া, যেটা বললাম সালমোনেলা টাইফি টাইফয়েড রোগ সৃষ্টি করে। ল্যাক্টোব্যাসিলাস কোথায় থাকে? না আমাদের দইয়ে থাকে। এটা হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া। প্রশ্নে আসা যাক, প্রথম বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বিশ্বকাপ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে। 1930 সালে আমাদের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, এটা সঠিক উত্তর। কিন্তু ইনফরমেশনগুলো হলো যে 1930 সালে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোনো ফুটবল বিশ্বকাপ, এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না উরুগুয়েতে প্রথম। এছাড়াও আমাদের কয়েকটা ফিফা 2022 কারা জিতেছে, 2022 যদি বলি জিতেছে কারা? না জিতেছে হচ্ছে আর্জেন্টিনা। রানার্স আপ কারা হয়েছে? রানার্স আপ হয়েছে ফ্রান্স। হোস্ট কান্ট্রি কাতার। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসি জিতেছে গোল্ডেন বল পুরস্কার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুবার গোল্ডেন বল পাওয়ার রেকর্ড করেছেন লিওনেল মেসি দুবার গোল্ডেন বল পেয়েছেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুবার গোল্ডেন বল পেয়েছেন তিনি। বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি মোট 8টি গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পে 8টি গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পে করেছে 8টি গোল।
এছাড়া আমরা বলতে পারি এছাড়াও আমরা যদি কয়েকটি ইনফরমেশন বলি, এক সেকেন্ড বোর্ডটা মুছে নিই। আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ সেরা তরুণ প্লেয়ার পুরস্কার পেয়েছেন। এনজো ফার্নান্ডেজ 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? না কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তো আজকের মতো এতটাই আলোচনা রইল। থ্যাংক ইউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা প্রতিদিন খুব সামান্য অল্প অল্প করে পাঁচটা করে আমরা যদি পিওয়াইকিউগুলো আলোচনা করি, তাহলে দেখা যাবে খুব শীঘ্রই আমরা 2018 থেকে বর্তমান 24 বা 20, 23 পর্যন্ত যতগুলো পিওয়াইকিউ রয়েছে সেগুলো আমাদের ঠোঁটস্থ বা কণ্ঠস্থ হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।